এই পরশুদিন আমার কাছে ফোন এসেছে, ফোন করে বলছে আনসারী ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সেই যে হুগলি জেলায় এসেছিলেন মনে আছে? আমি কত জায়গায় যাচ্ছি কি করে মনে থাকে, কোন গ্রাম বলো, ভালো করে ক্লিয়ার করলো। তারপরে আমি জিজ্ঞাসা করলাম ব্যাপার কি, বলুন বিষয়বস্তু কি, কি বিষয় আপনি ফোন করেছেন? না ভাইজান আমি একটা বিষয় নিয়ে ফোন করেছি। আমি বললাম বলো। না ভাইজান আমি থাকি হায়দ্রাবাদে, তো এখন একটা তালাক দেওয়া হয়েছে মেয়েটাকে, এখন কি করে কি হবে কোনো সমস্যা। আমি বললাম তালাক দিয়েছো কি করে কি হবে, আমি তো মুফতি সাহেব নয়, আমি তো ফতোয়া দিতে পারি না, তো সেই হিসেবে কি করে কি হবে আমি তো সেটা বলতে পারছি না, কিন্তু বিষয়টা কি একটু ভালো করে ক্লিয়ার করলে তাহলে কিন্তু আমি একটুখানি যদি হলেও একটু গাড়ি ড্রাইভারই তো জানি, হ্যান্ডেল তো একটু ধরতে জানি, টুকটুক করে একটু গাড়িটা এগিয়ে একটু আগের দিকে নিয়ে যাবো, বিষয়বস্তুটা বলো। তখনই সে বলছে ভাইজান সে আমার কি বলবো, আপনি কিছু মনে করবেন না? না মনে করবো, বলো না কি হয়েছে বলো না। আরে বিষয় যখন জানতে চাচ্ছ লজ্জা কিসের, ভালো করে বলো। না ওই আমার স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া করেছি, করে আমি 3 তালাক দিয়েছি। আরে এই রে, তুমি এত দূরে থাকো, তোমার স্ত্রী থাকে হুগলি জেলায়, তুমি 3 তালাক দিলে কেন, কিসের জন্য? এটা তো ঠিক নয়। না বুঝে সুঝে কিছু জানো না শোনো না তুমি এরকম ভাবে। না ভাইজান যখনই ফোন করি ব্যস্ত, যখনই ফোন করি মোবাইল ব্যস্ত, আমি সেই জন্য 3 তালাক রেগে 3 তালাক দিয়ে দিয়েছি। আমি বললাম ভাইজান এটা তো ভুল হলো, রেগে আপনি 3 তালাক দিলেন, দেওয়ার আগে আপনাকে তো বোঝার দরকার ছিল। তার মানে কি বুঝছেন, কি বুঝছেন কি, যেমন কর্ম, ওই একটা ছোট বই আছে, যেমন কর্ম তেমন তার ফল। আমি ওই বইটা পড়ছিলাম, পড়তে পড়তে দেখছিলাম সত্যি যেমন কর্ম করবে তেমন ফল হবে। আজ যারা মনে মনে করছো যে আমরা অন্য কোন নারী রেখে নিজেকে সামলে নিতে পারবো, অন্য কোন নারীর সাথে সম্পর্ক করে নিজেরা নিজেদের জায়গাকে স্ট্রং করে রাখতে পারবো, মনে রেখে দিও তোমার নসল থেকেও কিন্তু বাচ্চা আসবে, তোমার স্ত্রীর নসল থেকেও কিন্তু বাচ্চা আসবে। সেই বাচ্চাও আবার বড় হয়ে কোন একটা নারীর সাথে তোমার চোখের সামনে জিনা করবে, সেদিনে কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। কেন? সেদিন আপনি লাঠি নিয়ে এই মাজা কুজো করে হেঁটে হেঁটে যাবেন রাস্তায়, কোনো ক্ষমতা থাকবে না, না রক্তের গরম থাকবে না যৌবনের গরম থাকবে। সেদিন আপনার ছেলে আপনার সামনে জিনা করবে। তাই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওয়াক্ত রহতে রহতে अल्लाह के रसूल को मोहब्बत कर लो, वक्त रहते रहते रसूल के साथ मोहब्बत कर लो, इंशाअल्लाह तुम्हारा नस्ल को भी अल्लाह के रहमत से वो भी जन्नत में जाने वाला हो जाएगा। আরো জোরে বলো, আরো চিল্লে বলো। পাইকপাড়া গ্রামের বাপ ভাইরা আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন, তাহলে যেমন কর্ম তেমন ফল হবে না, হবে না? ওই জন্য এখন থেকে আল্লাহর কোরআনকে ফলো করো। আল্লাহ কোরআনে নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে এখন থেকে তুমি 3টে জিনিস দিয়ে যাও। কটা জিনিস দিয়ে যাবেন? কটা বললাম? 3টে। এক হলো নীতি, আর এক হলো সুন্নাত নববী, আর তৃতীয় হলো নীতি। নীতির উপরে ঠিক থাকো। স্ত্রী পর পুরুষের সাথে কথা বলবে মানে বিশ্বাস করুন যে হাকিকাতে নীতির উপরে মজবুত আছে, যে নিজের স্বামী এর সালাম দেয়, নিজের স্বামী বাড়িতে ঢুকলে তার হাতে কি খাবার আছে না আছে ওটা দেখে না, নিজের স্বামী বাড়িতে ঢুকলে আগে তার ব্যাগ দেখে না, আগে তার মুখের দিকে তাকায়, কত কষ্ট করেছে আমার স্বামী আমার কলিজার টুকরা বাচ্চাদের জন্য, কোথায় হায়দ্রাবাদে, কোথায় গুজরাটে, কোথায় উত্তর প্রদেশে পড়েছিল, আজ আমার স্বামী এসেছে সালাম দিয়ে তার গ্লাসে পানি দিয়ে তাকে বলে বসো, তোমার মুখটাকে দেখি, অনেক দিন ধরে দেখা হয়নি। ওই স্ত্রী বলে আর ঝরঝর করে কাঁদে, খোদার কসম তুমি যে নামাজ পড়ো, রোজা রাখো, তুমি যে আমল করো, ওই আমলের উপরে আমিও কিন্তু আমলদার হয়ে গেছি। আমার ইচ্ছা দুনিয়া থেকে চলেই তো যাব, জান্নাতে একসাথে দুজন থাকবো। জোরে বলে তবে আমার বাচ্চা কাচ্চা আছে, আমার ছেলে মেয়েরা আছে, এদের ভবিষ্যৎ কিন্তু আমরা অর্থ দিয়ে নাও যদি করতে পারি 3টে নীতির উপরে রেখে যাব, 3টে কথার উপরে রেখে যাব। ওগো আমার স্বামী, আমি স্ত্রী আজকের প্রতিজ্ঞাবদ্ধ করছি, তুমি খাচ্ছ খাটো, নির্ভাবনায় খাটো, এদের জন্য অর্থ যদি নাও রেখে যেতে পারি, এদের জন্য পয়সা যদি নাও করে যেতে পারি, জমি জায়গা যদি নাও যেতে পারি, কিন্তু 3টে নীতি এদের উপরে রেখে যাব। এক হলো আখলাক, দ্বিতীয় হলো ত্যাগ, আর তৃতীয় হলো নীতি,
আল্লাহর নবীর সম্পর্কে এদের জ্ঞান দিয়ে নবীর সাথে জড়িয়ে দিয়ে আমরা দুজন চলে যাব। এরাও বড় হবে ইনশাআল্লাহ। ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরা দোয়া করবে, আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকব। আজকের কি হচ্ছে? এর উল্টোটা হচ্ছে। যেটা যেভাবে দুনিয়া চলছে সেভাবে ইসলামের অনুসারীরা চলছে। চলবে? চলা যাবে? যেভাবে দুনিয়া চলবে সেভাবে আমাদের চললে হবে? কথা বলুন না বাবা, চললে হবে? আমাদের একটা আইডিওলজি আছে না নেই? আমাদের একটা পরিচয় আছে না নেই? আমাদের পরিচয় হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামের সবথেকে মূল পথিক হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় আইডিওলজি ইসলাম। আর ইসলামের সব থেকে ফুল হলে, সব থেকে বড় খুশবু হলে আপনার আমার নবী দুনো জাহানের সুলতান। তো সেই সুলতানের সাথে মহব্বত যদি রাখি ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে ওই কাতারের লিডারশিপ আমার নবী দেবে, আর উম্মতরা ওই কাতারে থেকে জান্নাতে চলে যাবে। আর জোরে বলবেন না? বাবেরা, নওজোয়ান তরুণীরা, আমার নবী দিওয়ানারা, আসেন একটু আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, হাবিবুল্লাহর অনুসারী হযরত ইমাম হোসেন হুজুর নানাজান কি জানাতে লাগলেন, নানাজান ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দেব, ইসলামের জন্য নিজে সব কিছুকে ত্যাগ করে দেব। আমার নানাজান, এটাই হলো আমার সব থেকে বড় পরিচয়। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হযরত ইমাম হোসেন কে ডাক দিলে, হযরত ইমাম হাসান কে ডাক দিলে, আমার হাসান রে, ইসলামের জন্য, নবীর জন্য, নামাজের জন্য, কোরআনের জন্য তোমার কত মায়া রয়েছে। যদি কেউ ইসলামের বিরোধী কাজ করে, যদি কেউ ইসলামের অনুসারী না হয়, যদি কেউ গালাগালি করে, নবীকে গালাগালি করে, ইমাম হোসেন বলো তুমি কি ভাষায় পরিচয় দেবে, কিভাবে তার সাথে মোকাবিলা করবে? হযরত ইমাম হাসান রাতে রাইরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার পরিচয় নিয়ে, আপনার আখলাক চরিত্র নিয়ে ওই দুশমনের সামনে দাঁড়িয়ে থাকবো। আর জোরে বলো এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, হযরত ইমাম হাসানকে আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করতে লাগলেন, ইমাম হাসান ইসলামের বিরোধী আবার কেউ করে, নামাজের বিরোধী আবার কেউ করে, ইমাম হাসান কি তুমি করবে বলো? হযরত ইমাম হাসান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আখলাক চরিত্র নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে মোকাবিলা করব। আল্লাহ নবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে লাগলেন, হে ইমাম হাসান, দ্বিতীয়বার যদি আল্লাহ নবী বিরোধী কথা বলে কি করবে তুমি? হযরত ইমাম হাসান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তৃতীয়বারেও আমার রাসূলের আদর্শ নিয়ে মোকাবিলা করব। আর জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা, পারা আল্লাহ নবীর আদর্শ নিয়ে দুশমনের সাথে মোকাবিলা করবে। কথাটা কিন্তু অনেক বড় গুরুত্ব, এটার মধ্যে আপনার আমার শিক্ষা লুকিয়ে রয়েছে। এই নবী দিওয়ানারা, আমার রাসূলুল্লাহর গোলামেরা, কি শিক্ষা রয়েছে শুনে রেখে দিও। আমার নবীর আখলাক হলো দাড়ি, আমার নবীর চরিত্র হলো টুপি, আমার নবীর সুন্নাত হলো সুন্নতি লেবাস। এই যুবকরা, এই সুন্নতি লেবাস যদি তুমি নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করো, এই সুন্নতি লেবাস নিয়ে উড়োজাহাজে ওঠো, এই সুন্নতি লেবাস নিয়ে ট্রেনে ওঠো, এই সুন্নতি লেবাস নিয়ে যে জায়গায় যাও না কেন, এই দেশে যাও না কেন, কিন্তু তোমার নীতি হবে একটা। কি নীতি থাকবে? আল্লাহ নবী দেখানো পথে আমি যখন চলতেছি, অবশ্যই এই পথ আমাকে ধরে রেখে আল্লাহ নবীর সাথী হয়ে জান্নাতে যেতে হবে। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণীরা, পারা। কিন্তু আজকে দিনে দেখা যায় দুনিয়া যেমন চলছে, তেমনি আমার ঘরের মা চলছে, তেমনি আমার ঘরের বিবিরা চলছে। এ আমার আম্মা জানিরা, আমার বুবুজানেরা, মনে রেখে দিও, যে নীতি আদর্শ নিয়ে চলছো, যে অন্যায় ব্যভিচার জিনা নিয়ে চলছো, এই জিনা ব্যভিচার ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, জাহান্নামে পৌঁছে দেবে।
আমার নবী পাক জানাতে লাগলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের বিরুদ্ধে চলো, ইসলামের বিরোধী করো না গো, আল্লাহ নবীর বিরোধী করো না গো। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, হযরত ইমাম হাসান দ্বিতীয়বার যখন এই কথাটা বলেছে, আমার নবী পাক হযরত ইমাম হাসানকে বলেছিল, হে ইমাম হাসান, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমার মধ্যে ইসলামের আদর্শটা প্রচার হতে থাকবে, নীতি প্রচার হতে থাকবে। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। এই যুবকেরা, তরুণীরা, আপনারা হযরত ইমাম হাসানের কথা শুনে আমার নবী পাক জানাতে লাগলেন, হে আমার হাসান, তুমি যে ইসলামের পক্ষবাদী নেবে, তুমি যে ইসলামের আদর্শ ছড়াবে, ইসলামের নীতি নিয়ে তুমি দুশমনের সাথে মোকাবিলা করবে, এই ইমাম হাসান রে, আল্লাহ তোমার এই ভাষাটাকে কবুল করে নিয়েছে। এই ইমাম হাসান রে, আল্লাহ তোমার নসল থেকে ইরানে পীর দাস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী পাঠাবে। আরো জোরে বলুন। একদিকে নবীর দুই কলিজার টুকরা নাতি ইমামে হাসান, আর কথা বুঝতে পারছেন না ইমামে হোসেন বলেছিলেন তৃতীয় নম্বরে গলা কেটে দেবো, নীতি কিন্তু ছাড়বো না। আর ইমামে হাসান কি বলেছিলেন? আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে? ইমামে হাসান কি বলেছিলেন? কেন না, আমি যাবো, অনেক দূরে যাবো না, কমিটি যা বলে বলুন, অনেক দূরে যাবো। হ্যাঁ, তার ঠিক আছে, কিন্তু আমার বাপ ভাইরা, আলোচনা কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো দেখি পাইকপাড়া গ্রামের বাপ ভাইদের দেখি ইমানি জোশ আছে কিনা, নারে তাকবীর। সেই প্রথম যেটা ছিল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, প্রথম যে জোশ ছিল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কেন বলুন তো? বছরে একবার মাহফিল আপনারা করছেন, আমরা বছরে 365 দিন হয়, তাই তো নাকি? 365 দিনে 250 দিন রাত জেগে আমাদের মাহফিল করতে হচ্ছে। তাহলে আপনার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? বছরে একবার, তাও আবার চায়ের দোকানে কালকে সমালোচনা হবে। জানিস, আনসারি ভাই ওয়াজ করেছিল, কিছু কথা ভালো লেগেছিল, কিছু কথা একটু ইদিক উদিক হয়েছে। কথা বুঝছেন না বাবা? কিছু কথা ঠিক লেগেছে, আবার কিছু কথা এদিক ওদিক হয়েছে। অত সহজ নয়। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, এই যে কথাটা যারা সমালোচনা করবে তাদের জন্য একটা আল্লাহর নবী বাণী বলে গেছেন, কি? ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কারোর বিরোধিতে কোন তোমরা জড়াবে না, কারোর গালাগালি করবে না, কারোর বিরোধী করতে যাবে না। কেন? যদি বিরোধী করো, কারোর চক্রান্ত যদি পড়ো, কারোর খারাপি যদি তুমি প্রকাশ করো, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলছে তোমার ভাড়ে যা আছে আল্লাহ সব কিয়ামতের মানুষকে প্রচার করে দেবে। কবে জিনা করেছিলেন, কবে মানুষের ছিনতাই করেছিলেন, কবে মানুষকে মার্ডার করেছিলেন, সবকিছু কাল কিয়ামতের দিনে আল্লাহর সাইডে ওই বান্দাকে দাঁড় করিয়ে সবাইকে বলা হবে এই সেই দোষী, এই দোষী মানুষটাই দাঁড়িয়ে আছে, সব থেকে বড় আসামি এই কিয়ামতের লোকেরা দেখে নাও, সব থেকে বড় লোক, সব থেকে বড় দোষী। আল্লাহ নবী ওই জন্য ভবিষ্যৎবাণী করে গেছে যে 1000 বছর আগে ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। খবরদার কারোর বিরুদ্ধে কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। কি অসুবিধা হচ্ছে নাকি? বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আপনারা গুললে আমার আলোচনাও গুলিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, চিন্তা নেই, যে আলোচনা শুরু করেছি শেষ করব আমার সময় মতো। যদি ইমানের জোশ আপনাদের থাকে তাহলে ইনশাআল্লাহ উপকার আপনাদের হবে, আমারও হবে। কি? নবীর হাতে জান্নাতের পানি পান করা হবে। পান সবাই করব তো ইনশাআল্লাহ। তার জন্য ত্যাগ, সুন্নাত নববী আর নীতি, তিনটে ঠিক রাখতে হবে। এই তিনটের উপরে কিন্তু আজকের পুরো কথা শেষ করব। এই তিনটের জিনিসের উপরে আজ পুরো টোটাল কথাটা আমি শেষ করব। তাকবীর দেন, নারে তাকবীর। পাইকপাড়া গ্রামের বাপ ভাইরা আরো আওয়াজ দিয়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাতে মুজাদ্দিদে জামান, মাসলাতে আবু বকর সিদ্দিকী, হে জিবুল্লাহ, দাদা হুজুরের ভক্ত মুরিদগণ,
মতিলাল পাইকপাড়া গ্রামের বাপ ভাইরা বলুন জিন্দাবাদ। মতিলাল গ্রামের নবীর গোলাম বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। একটা স্লোগান দেবো, আপনারা বলবেন, আমি বলবো কি আই লাভ, আপনারা বলবেন আল্লাহ। আবার বলবো আই লাভ, আপনারা বলবেন রাসূলুল্লাহ। আই লাভ হচ্ছে না, জোরে আই লাভ, আই লাভ, আই লাভ রাসূলুল্লাহ। আই লাভ, আই লাভ। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি কাকে? মুহাম্মদ রাসূলকে। এটা বলা অপরাধ? এটা বলা অপরাধ? যুবকরা, জীবন যদি উৎসর্গ করতে হয় তো তুই ইতিহাস পড়ে দেখবে। এটা বলার জন্য যদি অপরাধ হয় তাহলে নিজে বেঁচে না থেকে নিজের গার্দান থেকে দুশমনের সামনে কাটিয়ে দিয়ে দেখিয়ে দিতে পারি যে আমিও কিন্তু আমার অন্তরে রাসূলকে বসিয়ে ফেলেছি। অত সহজ নয়। যে যার কাজ সেটা করবে, চার কাজ যেটা আছে সেটা করো, কিন্তু ইসলাম নিয়ে, নবী নিয়ে সব থেকে বড় আমাদের বিরোধী বাড়ছে না কমছে? বাড়ুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ইনশাআল্লাহ অন্তরে দিলে ঈমানের সাথে আমাদের মৃত্যুবরণ করতে হবে। ঈমানের সবথেকে মূল সম্পদ মুহাম্মদ রাসূলকে কিন্তু ভালোবেসেই যেতে হবে। ভালোবাসা যাবে? আমি বলবো আই লাভ, আপনারা বলবেন রাসূলুল্লাহ। আই লাভ, আই লাভ। নারে তাকবীর। আমার বাপ ভাইরা, এইটা হারালে হবে না। এটা একদম যতদিন বেঁচে থাকবেন ততদিন থাকবে, যতক্ষণ না মাহফিল শেষ হবে ততক্ষণ থাকবে। তবে ইবলিস শয়তান দূরে থাকবে, ঈমানটাকে মজবুত হবে, ঈমানদারদের ঈমান মজবুত থাকবে। আসুন একটু আমরা সবাই ভালোবাসায় মুহাব্বতের জবান খুলে একটু দরুদ শরীফ পড়া যাবে? ভালোবাসায় দরুদ পড়ুন। দরুদের যদি উপকারিতা আমরা দেখতে চাই তাহলে আবু দাউদ শরীফটা খুলতে হবে। আবু দাউদ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন দরুদের উপকার অনেক আছে, তার মধ্যে দুটো উপকার বলছি। দুটো উপকার কি? যে নবীর গোলাম আল্লাহর জমিনে বসে বসে দরুদ পড়বে, বলছে ওই দরুদের নজরানা আমার হাবিবের দরবারে আল্লাহ হাজির করিয়ে দেবে। আর দ্বিতীয় নম্বর কি? যে আল্লাহর বান্দাটা বসে বসে দরুদ পড়বে, ওই বান্দার মাথার উপরে আল্লাহ নবীর ওসিলা দিয়ে, দরুদের ওসিলা দিয়ে রহমতের ছায়া করে রেখে দেবে। তাহলে উপকার আছে না নেই? বাস তুমি তোমারটা নিয়ে চলো, আমি আমার নবী নিয়ে চলবো। ঠিক না ভুল বলছি? আপনি আপনারটা নিয়ে চলুন, আমি আমারটা ঠিক রেখেছি, তাই তো নাকি? আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করছি। কথা ঠিক না ভুল বলছি? তাই নীতির উপরে ঠিক থাকুন। আসুন ভালোবাসায় জোরে মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবীর বিষয়ে একটু যদি আপনাদের কাছে বলি, এই নবী নিয়েই তো শখ, নবীর বিষয়ে যদি একটু বলি একটা কবিতা, অসুবিধা আছে? কষ্ট হবে না তো? একটু স্মরণ করাচ্ছি আপনাদের। কভি ভি हमसे हिजरत का सफर भूला ना जाएगा, बोलूं ना सुभान अल्लाह। कभी भी हमसे हिजरत का सफर भूला ना जाएगा, कभी भी हमसे हिजरत का सफर भूला ना जाएगा, अबू अय्यूब अंसारी का घर भूला ना जाएगा। আবু আইয়ুব আনসারী হলেন নবীর একজন সৈনিক, সাহাবী, যেনার ঘরকে এখনো পর্যন্ত নবীর প্রেমিকরা ভুলতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। যেনার ঘর আমরা এখনো ভুলতে পারিনি, এখনো তেনার ঘর রয়েছে মদিনার মসজিদে নববী ছেড়ে গিয়ে। আহা, কভি ভি हमसे हिजरत का सफर भूला ना जाएगा, अबू अय्यूब अंसारी का घर भूला न जाएगा। जोरे बोलूं ना सुभान अल्लाह। शहादत होगी लाखों की, हजारों मर के
शहादत होगी हाथों की, शहादत होगी लाखों की, हजारों मर के दिल ओहद की जंग में हम जाता जिगर भूला न जाएगा। আরো জোরে বলবেন না? ওই জন্য বলেছিলাম আই লাভ বলুন রাসূলুল্লাহ, নবীর গোলামদের একটু পরিচয় দিচ্ছি। ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন কে? কে? হামজা, আমিরে হামজা। তো তেনার কথা কবি বলছেন, তেনার বুকের যে পাটা, তেনার যে জিগার, উম্মতরা এখনো ভোলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলবেন না? ওহুদ কি জंग के हम जाता जिगर भूला ना जाएगा, कभी भी हमसे हमसे हिजरत का सफर भूला ना जाएगा। বলুন সবাই আলহামদুলিল্লাহ, বলুন সবাই সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। একটুখানি আমার নবী নিয়ে এবার পরিচয় দিচ্ছি, একটা উচ্চারণ করব, আপনারা একটু সাথে সাথে বলবেন। रहेगा सदाए हमारी ज़बां पर, रहेगा सदाए हमारी ज़बां पर, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, रहेगा सदाए हमारी ज़बां पर, आइला, जोरे जोरे बोलो नबीर, रहेगा हमारे सदाए ज़बां पर, आइला मोहम्मद, आइला मोहम्मद, हमारे तो ईमान का है ओ मकसद, आइला आइला मोहम्मद, नबी मोहब्बत का इकरार करना, नबी मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इजहार करना, मोहम्मद मोहम्मद की प्रचार करना। বলুন না সুবহানাল্লাহ। এই রাসূলের প্রচার প্রসার করব না করব না? আমরা করব না করব না? রাসূলের প্রচার প্রসার আজকে যেমন করছি, করব না করব না? রাসূলের প্রচার প্রসার করতে করতে মরে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। মোহাম্মদ 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 की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना, बोलो ना सुभान अल्लाह, फर्ज हम पे सरकार से प्यार करना, तो पुकारो पुकारेंगे हर नाम हनामे अहमद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद, आइला मोहम्मद, हमारे तो ईमान का है मकसद, आइला मोहम्मद, आइला मोहम्मद, के बूढ़े ज़बान बच्चे भी बोले, के बूढ़े ज़बान बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले, बोलो ना सुभान अल्लाह, फलक से उतर कर फरिश्ते भी बोले, के बादल के कतरे, के बादल के कतरे कतरे भी बोले, आइला आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद, आइला मोहम्मद, हमारे तो ईमान का है
কত সাল আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা